কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহায় দুইটা জাতির কথা উল্লেখ করেছেন। একটা জাতি হচ্ছে দলালা আর একটা জাতি হচ্ছে মাগদুব। দলালা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের বুঝিয়েছেন, মাগদুব বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতিকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তাদের পথ তোমরা অনুসরণ করো না, তাদের পথ তোমরা চেও না যারা পথভ্রষ্ট হয়েছে এবং যারা অভিশপ্ত হয়েছে। আজ আমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিমরা, বিশেষ করে মুসলিম দেশগুলোতে এই দলালা এবং পথভ্রষ্ট এবং এই অভিশপ্ত জাতিদের অনুসরণ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আমাদের মুসলিম যে মা বোন আছে, আমাদের যে ভাইরা আছে, বোনেরা আছে, তারা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের চুল কাটা থেকে শুরু করে নখ রাখা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা এই বিজাতীয় অনুসরণ, পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করছে, যারা হচ্ছে দলালা। কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৭৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু, তোমরা এমন কোন কওমের বা এমন কোন জাতির অনুসরণ করো না, এমন কোন জাতির প্রবৃত্তির হাওয়ার অনুসরণ করো না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে। ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেককে পথভ্রষ্ট করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সোজা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছে যে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে শয়তানি মগজ থেকে যেটা আসে হাওয়া, প্রবৃত্তি, এই প্রবৃত্তির অনুসরণ তোমরা করো না। তারা ইসলামী সভ্যতার বিপরীতে, ইসলামী শরিয়ার বিপরীতে যে সভ্যতাটা, যে শরিয়াটা দাঁড় করাতে চায়, সেটা পাশ্চাত্যের নামে, গণতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, সাম্যতার নামে, সমতার নামে, মানবিকতার নামে, যে নাম দিয়েই তারা ইসলামের বিপরীতে কোনো মতবাদ দাঁড় করাতে চায়, তোমরা তার অনুসরণ করো না। কারণ তারা ইতিপূর্বে ওয়া আদাল্লু কাসীরা, অসংখ্য মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। তাদের এজেন্ডাই হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করা। আপনি আল্লাহর পথে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে চলবেন, তাদের এজেন্ডাই হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকেই আপনাকে সুকৌশলে সরিয়ে দেবে। আপনি মনে করবেন যে আপনি মুসলিম আছেন, কিন্তু ইসলামী কোনো কালচার, ইসলামী কোনো সভ্যতা, ইসলামী কোনো চিন্তাধারা, ইসলামী কোনো বিধান আপনার ভিতরে থাকবে না। নাম থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাশার, নাম থাকবে, কিন্তু আপনার ভিতরে ইসলামী কোনো সিম্বল থাকবে না, ইসলামী কোনো চেতনা থাকবে না, ইসলামী শরিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকবে না। আল্লাহর বিধানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানার যে টেন্ডেন্সি, এটা আপনার ভিতরে থাকবে না। আর এটাই আমরা বর্তমান এই মুসলিম সমাজে, মুসলিম অধ্যুষিত দেশগুলোতে আমরা দেখছি যে পাশ্চাত্যদের যে আগ্রাসন, সামাজিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা তাদের অনুসরণ করছি, যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, আহওয়া, প্রবৃত্তির, কওমিন, ওই জাতি, ওই সমস্ত জাতির, দলালা, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথভ্রষ্ট জাতি, তাদের প্রবৃত্তির অনুসরণ তোমরা করো না। স্পষ্ট কথা। তারপরে বলছো ওয়া আদাল্লু কাসীরা, তারা অসংখ্য মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। তুমি যখন এই আয়াতটা পড়বে, এই আয়াতটা শুনবে আলেমদের কাছ থেকে, তখন এটা তুমি ভালো করে জেনে রাখো যে এদের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এদের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে পথভ্রষ্ট করা। কারণ এরা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছিল, এরা জেনে বুঝে কোরআনকে প্রত্যাখ্যান করেছে, এরা জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আচরণ করছে। এই জন্য তারা, তোমরা যখন আল্লাহর শরিয়ার কথা বলবে, তোমরা যখন আল্লাহর পথে চলতে চাইবে, তারা জেনে বুঝেই সুকৌশলে তোমাদেরকে বন্ধু মনে করবে, তোমরা মনে করবে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, কিন্তু আসলে সুকৌশলে তোমাদেরকে তোমাদের মিল্লাত থেকে, তোমাদের ইসলাম থেকে, তোমাদের ফিতরাত থেকে সরিয়ে দিতে চাইবে। এটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। যদি প্রবৃত্তির অনুসরণ করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে অবশ্যই তারা তোমাদেরকে তোমাদের রাস্তা থেকে সরিয়ে দেবে।
তারা সুকৌশলে সবসময় চাইবে যে তোমরা যেতে জান্নাতে যেতে না পারো, কারণ তারা তো পথভ্রষ্ট হয়েছে, তোমাদেরকেও পথভ্রষ্ট করার চিন্তা করবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা তাদের নফসের হাওয়া যে প্রবৃত্তি এটার অনুসরণ করো না, কারণ ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে তারা সরিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা কুরআনুল কারীমের সূরাতুল জাসিয়াত 23 নম্বর আয়াতে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে রাসূল, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তি, নিজেদের নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, নিজেদের নফস যা বলে সেই দিকেই ধাবিত হচ্ছে, নিজেদের নফস যেটাকে ভালো বলছে সেটাকে ভালো বলছে, যেটাকে মন্দ বলে সেটাকে মন্দ বলছে, নিজেদের নফস যেদিকে যেতে চাইছে সেই দিকেই তারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ শরিয়ার কথা, কোরআনের কথা, রাসূলের কথা কোনো তোয়াক্কা করছে না। তোমরা কি দেখেছো ওই সমস্ত লোক যারা নিজেদের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে? আমাদের ভিতরে যে নফসটা থাকে, প্রবৃত্তি থাকে, শাহওয়াত থাকে, এটা সবসময় মন্দ কাজের দিকেই নিয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইকেই বললেন যে এটা হচ্ছে তোমাদের ইলাহ। এই জন্য অনেক মনীষী বলেন যে ফিরআউনের লস্কর ছিল, সৈন্যবাহিনী ছিল, এই জন্য সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, যে আমি হচ্ছে সবচেয়ে বড় রব। কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে নফস থাকে, এটা যে এত তগা করে, এত বাগী করে, এত আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কিন্তু আমাদের লস্কর সৈন্য সামন্ত নেই বলে বলতে পারি না আমরা আল্লাহ, আমরা হচ্ছে বড় আল্লাহ, বড় ইলাহ, এটা বলতে পারি না আমরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম, তাদের কাছে জ্ঞান আসার পরে তারা পথভ্রষ্ট হয়েছে। আপনি ইহুদি খ্রিস্টানদের দিকে তাকান, তাদের ধর্মগ্রন্থগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো ছিল এবং তারা খুব ভালোভাবে জানতেন। কোরআনুল কারীমের একটা আয়াতে এমন বলা আছে যে তারা যেভাবে তাদের সন্তানদের চেনে সেইভাবে রাসূলকে তারা চিনতো, তারপরেও তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে। সেটাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র নিজেদের হাওয়া, নিজেদের প্রবৃত্তি, নিজেদের এই দলালা পথভ্রষ্টতার কারণে। এই জন্য তারা ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, কোরআন সুন্নাহ আসার পরে পথভ্রষ্ট হয়েছে। তোমরা যেন এই কোরআন সুন্নাহ থাকার পরেও তাদের অনুসরণ করো না, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদেরকে বললেন এবং খুব সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে দেখো এটা এইভাবে তুমি যদি চলো তাহলে তোমাদেরকে ও লাস্ট ফিনিশিং যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আল্লাহর রহমত থেকে তোমাদেরকে বঞ্চিত করবে, তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, কারণ কাফেররা চায় তোমরাও যাতে কুফরি করো তাদের মতে, ফাতাকুনুনা সাওয়া, তারা এবং তোমরা যেন সমান হয়ে যাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। এই জন্য আমাদের উচিত ওই পাশ্চাত্য সভ্যতা সহ যে সমস্ত দলালা পথভ্রষ্টরা আছে, মাগদুবরা আছে, ধ্বংসপ্রাপ্ত জাতি আছে, অভিশপ্ত জাতি আছে, তাদের অনুসরণ আমরা করব না। সংস্কৃতির ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদের বিরোধিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের বিরোধিতা করেছেন। আপনি দেখেন মুহররমের রোজা রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও ওদের বিরোধিতা। ওই একটা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তোমরা দুইটা রাখবে। প্রত্যেকটা ক্ষেত্রেই ওদের বিরোধিতা। এই বিরোধিতা দেখে এই ইহুদি এবং খ্রিস্টানরা বলা শুরু করলো যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জায়গায় নেই যে আমাদের বিরোধিতা না করছে। তারা বলেছিল, আর আমরা আজকে বিরোধিতা করতে ভয় পাই, আমাদের বিরোধিতা করতে লোক লজ্জার ভয় হয় যে রাসূল বিরোধিতা করেছেন, বিরোধিতা করতে বলেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এটা করছি? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার দিকে আপনি সবসময় মনে রাখবেন, ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকরণে, চোখে এবং কানে মোহর মেরে দিয়েছেন, চোখের উপরে পর্দা আবরণ দিয়ে দিয়েছেন। তারা সত্য দেখতে পায় না, সত্য শুনতে পায় না, তারা অন্তর দিয়ে সত্যটা উপলব্ধি করতে পারে না, কারণ মোহর মেরে দিয়েছে। সত্য আসার পরেও এটা প্রত্যাখ্যান করার কারণে। দোষ হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদের অন্তরকরণে মোহর মারেননি, তাদের চোখের উপরে পর্দা আবরণ ঢেলে দেননি, অন্তরকরণে মোহর মারেননি, কানে মোহর মারেননি, প্রথমে না। যখন সত্য স্পষ্ট হওয়ার পরেও, সত্য দেখার পরেও, সত্য শোনার পরেও, সত্য অনুধাবন করার পরেও যখন আপনি এই সত্যটাকে প্রত্যাখ্যান করে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকরণ, আপনার চক্ষু, আপনার কানে মোহর মেরে দিচ্ছেন। তখন আপনি সত্য দেখতে পাবেন না, তখন আপনি হিদায়াত পাবেন না। হিদায়াত দেখেও আপনি, হিদায়াত পন্থীদের দেখে আপনার গায়ে জ্বালা ধরবে। কিছু মানুষ আছে দেখবেন, মুসলিম নামধারী মানুষ, এরা যারা আল্লাহর পথে চলে,
যারা আল্লাহর কথা বলে, আল্লাহ শরিয়ার কথা বলে, এদেরকে এত পরিমাণে ঘৃণা করে, এত পরিমাণে ঘৃণা করে, এদের অন্তরের মধ্যে এদের জন্য বিদ্বেষে ভরা, কিন্তু নামটা মুসলিম, নামটা মুসলিম। আপনি দেখেন বাংলাদেশে যত মুসলিম আছে, এই যত নাস্তিক আছে, এন্টি ইসলাম আছে, এদের প্রত্যেকের নামই মুসলিম নাম। এদের পিতামাতা হয়তো এদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করাইছিল এবং এদেরকে হয়তো চেয়েছিল যে এরা মুসলিম হিসেবে থাকবে, পরবর্তীতে তারা নিজেরাই পথভ্রষ্টতাকে বেছে নিয়েছিল। এজন্য ভাইয়ের আমার, আমাদের সবসময় মনে রাখতে হবে, পাশ্চাত্য সভ্যতা সহ ইহুদি খ্রিস্টানরা সবসময় আমাদের ক্ষতি সাধন করে। শিক্ষার ক্ষেত্রে তারা যত উদার হোক না কেন আমাদের ক্ষতি করছে, আমাদের ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষাটা ছেড়ে দিচ্ছে। আমরা মুসলিম দেশ হিসেবে আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় ফরজে ইলম থাকবে সেটা তারা রাখেনি, আমাদের কোরআন সুন্নাহ যে থাকবে সেটা তারা রাখেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যে থাকবে সেটা তারা রাখেনি। তারা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, তারা অর্থনীতির ক্ষেত্রে সুদী ব্যবস্থা ছড়িয়ে দিয়েছে, ইসলামের জাকাত ভিত্তিক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। এভাবে তারা সবকিছুতেই ইসলামের বিরোধিতা করছে, আর আপনি সেটা সাদরে গ্রহণ করছেন একজন মুসলিম হিসেবে? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরাতুল কসাসের 50 নম্বর আয়াতে খুব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফাইলাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। ফাইলাম ইয়াস্তাজিবু লাকা, তোমরা যদি আল্লাহর কোরআনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এটা যদি তোমরা গ্রহণ না করো, ইস্তাজিবু লাক, তোমরা যদি ইসলামের শরিয়া গ্রহণ না করো, ইসলামী বিধিবিধানগুলো গ্রহণ না করো, ফাআলাম, তাহলে তোমরা জেনে রেখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে তোমরা তোমাদের নিজেদের হাওয়া প্রবৃত্তি, ওই দলাল পথভ্রষ্টদের প্রবৃত্তির অনুসরণ তোমরা করছো। স্পষ্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে তোমরা যদি আল্লাহ দিয়া বিধান না নাও, কবুল না করো, ইস্তাজিবু লাকা যদি না করো, তাহলে তোমরা অবশ্যই প্রবৃত্তির অনুসরণ করছো। তোমরা এই প্রবৃত্তিটাকে ইলা বানিয়ে নিয়েছো, এই প্রবৃত্তিটাকে আল্লাহর কাতারে তোমরা সমকক্ষ করেছো, শিরিক করে ফেলেছো। খুব সাবধান ভাই, খুব সাবধান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে, প্রবৃত্তির কথাই মনে করে, প্রবৃত্তির অনুসরণই করে, তার চেয়ে পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার চেয়ে পথভ্রষ্ট আর পৃথিবীতে কে আছে? তার চেয়ে পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নেই। যে হিদায়াত আসার পরে, সত্য স্পষ্ট হওয়ার পরে, রাসূল আসার পরে, রিসালাত জানার পরে, কোরআন সুন্নাহ থাকার পরেও এই নিজের প্রবৃত্তি, খাহেসাত, দলালা, যারা পথভ্রষ্ট তাদের প্রবৃত্তি, খাহেসাত এইগুলোর অনুসরণ করে, তাদের চেয়ে পথভ্রষ্ট আর কেউ নেই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হিদায়াত দেন না। আপনি জালেম, আপনি যদি আল্লাহর দেয়া বিধান ব্যতি রেখে আপনি যদি পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতি আঁকড়ে ধরেন, আপনি জালেম। আপনি যদি আল্লাহর দেয়া শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি মেনে না নিয়ে আপনি যদি পাশ্চাত্য দিদিয়ার, ওই দলালা পথভ্রষ্টদের দিদিয়ার, ইসলামের শত্রুদের দেয়া এই শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি মেনে নেন, তাহলে আপনি জালেম। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। সাবধান হয়ে যান ভাই আমার, এই দুনিয়া ছেড়ে দিতে হবে। যার কাছে যেতে হবে সেই বলছে যে আমার অনুসরণ করো, তোমরা তোমাদের নিজেদের খেয়াল খুশির, তোমাদের পথভ্রষ্ট যারা তোমাদের করতে চায় তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে যে তারা তোমাদের ক্ষতি সাধন করে, তারা তোমাদের কল্যাণ দেখলে হাত কামলায়, আঙুল কামলায়, আর তোমরা বিপদে পড়লে তারা হাসে। কোরআনে কত সুন্দরভাবে তাদের উদ্দেশ্যগুলো বর্ণনা করা হয়েছে, আর আপনি জেনে শুনে কোরআন থাকার পরেও তাদের ফাঁদে পা দিয়ে ঈমানটা নষ্ট করছেন, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধটা আপনি ক্রয় করছেন। এজন্য ভাই আমার, আপনাকে আমি বলবো, আপনাকে আমি ভালোবাসি, আপনার আমি কল্যাণকামী, এবং আমি চাই যে আপনি জান্নাতে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জান্নাতে যাওয়ার মতো আমলগুলো পৃথিবীতে করেন, আল্লাহর অনুসরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করেন, গোলামি করেন, এটা আমি চাই। এই জন্য আপনাকে আমি করজোরে বলছি, আপনি ওই পাশ্চাত্য দিয়া সভ্যতা, সংস্কৃতিটা ভুলে যান, এটার প্রত্যাখ্যান করেন, এটার বিরোধিতা করেন। আপনার যদি সুযোগ থাকে এটাকে একেবারে ধ্বংস করে দেন, কিন্তু আপনি এটা সাদরে গ্রহণ করেন না। আপনার উপর একটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, আর একটা বিষয় আপনি সাদরে গ্রহণ করছেন, দুইটা ভিন্ন বিষয়। একটা চাপিয়ে দেওয়া, আপনি মন থেকে ঘৃণা করছেন, আপনার শক্তি সামর্থ্য নেই, বিরোধিতা করতে পারছেন না, এটা একটা ভিন্ন কথা, এটা একটা ওজর। কিন্তু আপনি সহুৎসাহে ওটা গ্রহণ করছেন, ওটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে। ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিরুদ্ধাচরণ তারা যে
পদ্ধতি বানিয়েছে সেই পদ্ধতিটা আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সেটা ভিন্ন কথা, এটা কোনো ওজোর থাকবে না। এখানে আপনি তাগুতের সহকারী হয়ে যাবেন, আপনি নিজেই তাগুত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং সকল প্রকার দলালা এবং নফসিয়াত খাহেসাত থেকে আমাদেরকে দূরে রেখে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানের কাছে আত্মসমর্পণ করার তৌফিক আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন।